আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল গাইস সকাল সকাল আমার মা ঘুম থেকে উঠে ঘরের মধ্যে দেখতে পারে যে আমাদের এই একটা হাঁসি মরে পড়ে আছে। এই হাঁসটা কোনো অসুস্থ ছিল না, হঠাৎ করে দেখি এই হাঁসটা সকালে মরে আছে। আমিও কিছু বুঝতে পারলাম না, আর এটা যে কীভাবে হলো। কালকেও সুস্থ ছিল, খাবার খাইলো, আর রাতে যখন আসলো মানে বিকালবেলা আসলো খাবার খাইলো, হঠাৎ করে রাতের মধ্যে এইভাবে মরে গেল। হাঁসটা কোনো অসুস্থও ছিল না, এখন হঠাৎ করে যে এইভাবে মারা গেল আমি বিশ্বাসই করতে পারতেছি না। এই হাঁসটা আমাদের বাসার অনেক আগের হাঁস, দেখতে পাচ্ছেন অনেক আগের হাঁস। এই হাঁসটা কিছুদিন আগে ডিম পাড়া ছাড়লো, ডিম পাড়া শেষ করলো, হঠাৎ করে হাঁসটা মারা গেল। কষ্টও লাগতেছে, কারণ আপনারা জানেন যে কিছুদিন আগে 1 মাস আগে আমাদের একটা হাঁস মানে আমাদের সবগুলো হাঁস গেছিল, একটা হাঁস আসে নাই বাসায়, পরে ওই হাঁসটাকে খুঁজেই পায় নাই। আর ঠিক 1 মাস পর আবার আমাদের এই হাঁসটা মারা গেল। আপনাদের হাঁসগুলো কি এইভাবে মারা যাচ্ছে? মানে এটা কি ব্যারাম বা কোনো একটা ফ্লু বা কোনো একটা অসুখ নামছে যে এইভাবে হাঁসগুলো মারা যাচ্ছে? আপনারা যদি এই হাঁসের এই মারা যাওয়ার কারণটা যদি আপনারা কেউ বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানান। আর আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল গাইজ। এই হাঁসটা ছিল আমাদের বাসার প্রথম হাঁস, আমরা ডিম থেকে বাচ্চা থেকে আমরা বড় করেছিলাম, কিন্তু এইভাবে যে হাঁসটা মারা যাবে আমি বুঝতেই পারতেছি না। এখন হাঁসটা আমি এই যে পাথার বাড়িতে আমি নিয়ে আসলাম, পাথার বাড়ির মধ্যে হাঁসটা এখন এখানে ফেলাই দেবো। আমি ওই সামনে কিছু বেজি দেখতে পাইলাম, এই বেজিগুলো অনেক সময় হাঁসকে খেয়ে ফেলে। এখন একে আর কি উপায় নেই, এখন একে এইখানে ফেলাই দিয়ে যেতে হবে। এই তো করার কিছু নেই গাইজ। আমার মানে খুবই খারাপ লাগছে সকালে ঘুম থেকে উঠে যখন এই নিউজটা পাইছি যে আমাদের হাঁসটা আর নাই। আমাদের হাঁস এখন কয়টা থাকলো? এখন শুধু 5টা, এখন শুধু 5টা হাঁস থাকলো। আমাদের 6টা হাঁস ছিল, মানে 7টা ছিল, একটা হারাই গেছে, তারপর 6টা ছিল, এই একটা মারা যাওয়ার পর এখন শুধু 5টা হাঁস হয়ে গেল। এখন কিছু করার নেই, মানে মনটা খুবই খারাপ। এখানে ফেলাই দিলাম। আল্লাহ, বাকি আমাদের হাঁসগুলো কোথায় আছে এখন একটু দেখার বিষয়। এখন ওই যে পুকুরের মধ্যে নাকি একটু গিয়ে দেখি, এই পুকুরের মধ্যে তো এগুলো অন্য হাঁস, আমাদের হাঁস না এগুলো, যে এগুলো আমাদের না। আসলে আজকে আমার মানে ক্ষতির উপর ক্ষতি, আমি কিছু বুঝতেছি না যে এইরকম হয়ে গেল। আফসোস, রমজান মাসে যে আমাদের এইরকম ক্ষতিটা হবে। আসলে মানে এমনিতে আমাদের বেশি পেটস নাই, তার উপর যদি এইভাবে হঠাৎ করে মারা যায় হাঁসগুলো, তাহলে কি অবস্থা। আর মানে খুবই খারাপ লাগতেছে, কারণ একটা মাসের অন্তর 2টা হাঁস এইভাবে যদি মারা যায় বা হারায় যায় বা মারা যায়, তাহলে আপনাদের কার ভাল লাগবে বলেন? এখন দেখি যে আমাদের এই পুকুরের মধ্যে হাঁসগুলো আছে না নাই। এখন না থাকলে হাঁসের ভাতগুলো নিয়ে আসতে হবে। এই পাশের বাসায় আমরা বালতি রাখি, বালতির মধ্যে এনারা যা ভাত বাসে ভাতগুলো ওখানে বালতির মধ্যে রাখে, পরে আমরা নিয়ে যাই। এখন এই পুকুরের মধ্যেও হাঁসগুলো নেই। ওই যে একটা বক, ওই যে ওইখানে একটা বক দেখ, এই যে বকটা উড়ে গেল, এই যে উড়ে গিয়ে গাছের মধ্যে গেল। ওই যে গাইজ, আমি আমাদের হাঁসগুলোর জন্য খাবারগুলো নিয়ে আসলাম, এখন দেখি যে হাঁসটা এখনো আছে না নাই। যে এখনো হাঁসটা এখানে আছে পরে, এটা আমাদের হাঁসগুলান কই? এই যে ভাত নিয়ে আসছি, আয় 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 ভাতগুলান এখানে রাখি। একা একা ভিডিও করা আসলে ভেজালের কাজ। আয় আয়, এইটার মধ্যে একটু পানি দেওয়া লাগবে, এনে পানি ঢালি দিই, তাহলে হাঁসের খাওয়ার সুবিধা হবে। আয় 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 আয়, যা খা, আয়। হাঁসগুলান এই কদিন ভালোভাবে দেখা লাগবে, পর্যবেক্ষণ অবজার্ভ করা লাগবে যে অসুস্থর মতন হয়েছে কিনা।
সুস্থই তো আছে হাঁসগুলেন। দেখি তো মনে হইতেছে না একটা অসুস্থ, কিন্তু হঠাৎ করে একটা মারা গেল কেন এটা তো বুঝলাম না, এটা তো মাথা কাজ করতেছে না। আপনারা যদি কেউ জানেন যে কী ধরনের কোনো ব্যায়াম বা অসুখ রোগ তৈরি হয়েছে কিনা হাঁসের, তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানান। আর ঘুঘু পাখির বাচ্চাটাই খাবারের পাত্রের মধ্যে বসে আছে হয় ভালো। ঠিক আছে গাইজ, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগে নাই, কারণ আমাদের একটা হাঁস মারা গেল। এখন দেখা যাক যে বাকি হাঁসগুলোকে বাঁচাইতে পারি কি না পারি। আজকে গিয়ে ডাক্তারের কাছে পরামর্শ নিব অবশ্যই। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। আল্লাহ হাফেজ।